অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। নতুন মোটরসাইকেল নিলাম, একটু ভাব না দেখাইলে কেমন হয়। যাই সামনের দোকানে একটু যাই মহড়া দিয়ে আসি। ও যাক, দোকানে তো সবাই আছে, যাক মহড়াটা ভালোই জমবে। ও মাসুম ভাই, ভাঙা গাড়িটা কিনলে নাকি? কি গো মাসুম ভাই, গাড়িটা কিনলে? হ বেটা, গাড়িটা নতুন কিনলাম। ও গাড়িটা তো সুন্দর হয়েছে, তা কত নিল? ওরে ভাই, এই 20,000 টাকার কমে দেবে না, অনেক জোর জবরদস্তি করে 18,000 টাকায় আনছি। তুমি একটা মাল রে ভাই, তুমি পারো বটে। চাচা মোটর সাইকেল কিনলা, তা মিলাদ দিবা না? আবার মিলাদ খাবি? এই সবাই এক কাপ করে চা দাও দিন। ভাবনেতে আইসে ধরা খেয়ে গেলাম, আবার মিলাদও খাবে। নাও ও ভাই, তুমি এটা নাও। কি করে এই নে, তুই একটা বিস্কুট খা। ও ভাই, 18,000 টাকা তো ভালো গাড়ি কিনছো। আমি আর দাঁড়াইতে পারতেছি না, এই তো টাকা নে, আমার আবার ওই পাড়ায় কাজ আছে। না, ও আবার আমার গাড়িতে হাত দেয় কেন? এরকম গাড়ি যে কবে একটা কিনবো। তুই গাড়িতে হাত দিচ্ছিস কেন? গাড়িতে হাত দিলে কি আপনার গাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে নাকি? দেখ, এই মেজাজটা গরম করিস না। ভাই আমি তো তোমার সাথে একটু ওদিকে যাবো। এদিকে এদিকে এই মাসুম, তোমার গাড়িটা নাইলে ও একটু উঠতেই চাইছে, তাই বলে তুমি ওর সাথে এই ব্যবহার করবা? আরে ভাই, তুমি জানো না আমার কত শখের মোটরসাইকেল। ওইলে নাইলে তোমার শখের মোটর সাইকেল, তাই বলে তুমি ছেলেটার সাথে এই ব্যবহার করবা? সরো সরো সরো, তোমার আর ভালো সাজা লাগবে না। আইসে ভালো সাজছে। ভাঙড়ি একটা মোটর সাইকেল কিনে ভারী এক অহংকারী গিরি দেখাচ্ছে। কিছুদিন পরে ভাই দাঁড়াও দাঁড়াও, ও ভাই আমার একটু নিয়ে চলো না, আমার সামনে একটু কাজ আছে। ওরে শোন, এরকম একটা মোটরসাইকেল যার 5 তলায় আছে, তারা তো কত ভাই বন্ধু ডাকবে, আমার হাতে সময় নাই। ওরে অহংকারী মানুষ রে, এরা ভাঙ্গারি কিনে কি না ভাব দেখালি। বেটা, তুই দোকানটা বন্ধ করে দিলি, আমি বাইরে নিয়ে আসলাম তোর দোকানে একটু চা খাবো। হ ভাই, বন্ধ করে দিলাম তো, আমি একটু বাইরে যাবো, আমার কাজ আছে। তা তোমার সে ভাঙ্গারি মোটর সাইকেলটা কই? ওই যে তুমি লোকের সাইকেলে আইছো। ওরে বাবা, আমার ওই জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করাইতে হবে, সার মার কেনা লাগবে, আর আমার কাছে অত টাকা নাই, তাই মোটরসাইকেলটা বেচে দিছি। নিজের মোটর সাইকেলে তো কাউরে সত্যি দাও নাই, পরের সাইকেল তাতেও সত্যিছো। ও ভাই, কয়টা সার কেনার জন্য তুমি তোমার মোটরসাইকেলটা বেচে দিলা? 2 দিনের জন্য একটা মোটর সাইকেল কিনে ভালোই তো আকাশে উঠতেছিল, গেলা তো ধাপ করে মাটিতে পড়া।
ভাই ওই দিন তোমার বাইকে একটু হাত দিছিলাম, তুমি আমার সাথে কি ব্যাপারটাই না করছিলা। আর বলিস না, সেদিনকে ভাইয়ের সাথে দেখা হইলো, বললাম কি আমার একটু নিয়ে চলো, সেদিন কি ব্যবহারটাই না করলো আমার সাথে। ভাই তোমার এই অবস্থা, আমি এটা মানতে পারছি না। এ ভাই, আপনি কি যাবেন? আমার কিন্তু কাম আছে। ও ভাই, হ্যাঁ। আমি তো একটু যাবো, আমার তো একটু সার কেনা লাগবে। ও ভাই কই যাবা? নতুন গাড়ি কিনলাম, একটু মিষ্টি খাবা না? না রে ভাই, আমি একটু সার কিনতে যাবো, পরে মিষ্টি খাবানি। দাঁড়াও, মিষ্টি খাবা না? আমি মিষ্টি নিয়ে আসতেছি। ও ভাই মিষ্টি নিয়ে আইছি ভাই, খাও 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 ভাই খাও। আজকে তোর কিনে খাতে পারবো না, কথা আগে তোর কিনে খাওয়া তো। এই, কি শুরু করছিস? চড়াই কিন্তু তোর দাঁত ফেলাই দেবো। শোনো ভাই, সেদিনকেরা ঘটনা আমি সব জানি, স্বয়ং আমি ওই জায়গায় দাঁড়ানো ছিলাম। আরে শোনো ভাই, তোমারও একটা কথা বলি, তুমি সেদিন যে কাজটা করছো ওই কাজটা মোটেও করা উচিত হয়নি তোমার। সুদিন আসলে কাউরে অপমান করতে হয় না। সেদিনকেরা তুমি ওরে যে অপমান করলা, সে কাজটা তোমার করা উচিত হয়নি, তাইলে আজকে এই দিন তোমার দেখতে হতো না। ক্ষমতা থাকলেই জুলুম করতে হয় না, আর আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। ক্ষমতা আরো চিরদিন থাকে না।